বছরের একটা অপূর্ণতা ছিল, যে পূর্ণতা অপূর্ণতা আসলে পূর্ণতা পেতে যাচ্ছে এত বছর পর। আমরা সাধারণ শিক্ষার্থীরা খুবই উৎসাহিত আর কি, যে আমরা এতদিন পর জাকসু নির্বাচন হচ্ছে, আমরা সেখানে ভোট দিব এবং ক্যাম্পাসের অবস্থা খুবই সুষ্ঠু। সবাই খুব আগ্রহের সাথে এই নির্বাচনটা চাচ্ছে এবং যত দল আছে সব দলই খুবই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যেন সুষ্ঠুভাবে জাকসু নির্বাচনটা হয়। তো সব কিছু মিলিয়ে ক্যাম্পাসের অবস্থা খুবই ভালো এবং আমরাও খুবই উৎসাহিত পরিবেশে আছি যে আমরা সামনে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে সেই অপেক্ষায় আছি। এটা তো অবশ্যই, কারণ এত বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, এত বছরের যে একটা মানুষের অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। তো সেইখানে আসলে আমরা সবাই অনেক এক্সাইটেড। তো ইনশাল্লাহ খুব ভালো কিছু হতে যাচ্ছে। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনটা হচ্ছে। আমরা চাচ্ছি এবার যেন অন্তত গতবারের মতো, আমাদের তো মোটামুটি প্রায় 2বার মতো ডেট পেছানো হয়েছে, এবার অন্তত চাচ্ছি না যে ডেট আরেকবার পেছানো হোক, যত তাড়াতাড়ি জাকসুটা করা যায়। এখন দেখা যাক, আমরা চাচ্ছি আমাদের যে পছন্দের প্রার্থী যারা আছে, আমাদের পরিচিত, আমাদের সিনিয়র, তারা যেন আমরা যেন নিজেদের পছন্দের মতো প্রার্থী নির্বাচন করতে পারি। জাকসুর নির্বাচনের আগেই তো অনেক পলিটিক্যাল পার্টিরা বেশ কিছু জায়গায় নিজেদের কমিটি ঘোষণা করতেছে। এখন এটার সাথে জাকসু কতটা সঠিকভাবে অ্যালাইন করতে পারবে এটা দেখার বিষয়। কারণ এখন অনেকে বলতেছে যে জাকসু নির্বাচনটা হলে হবে নাকি অনুষদে। এখন হলে তো অনেক পলিটিক্যাল পার্টি অলরেডি তাদের কমিটি ঘোষণা করতেছে। হলে যদি জাকসু নির্বাচন হয় তাহলে এটা কি ফেয়ার হতে পারবে কি না তাও একটা দেখার বিষয়। অনুষদেও অনেক শোনা যাচ্ছে যে অনেকে অনুষদ ভিত্তিকও অনেক পলিটিক্যাল পার্টি তাদের কমিটি ঘোষণা করবে। তো এগুলা জাকসুর পরে হলে বেটার হতো, কিন্তু যেহেতু করে দিচ্ছে এখন দেখা যাক যে পলিটিক্যাল পার্টি থেকেই কি পুরাটা জাকসু ব্যাক্ট হয় নাকি জেনারেল পিপল, আমরা ছাত্ররা যারা পুরোপুরি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন করি না, তারা জাকসুতে কোনো পদ আসলেই পায় কিনা। বিষয়টা হচ্ছে আগেও যে টাইমটা দেওয়ার পরে পিছিয়ে গেছে যে জাকসু নির্বাচনের যে সময়টা, আমরা আশা করছি যে এবারের যে সময়টা দিচ্ছে এটা অবশ্যই মনে হয় সময় অনুযায়ী নির্বাচনটা হবে। এবং শিক্ষার্থীদের মাঝে একটা তো অবশ্যই আশার একটা বিষয় থাকে যে একজন অবশ্যই সাংস্কৃতিক কর্মী বা একজন শিল্পমনা, আমি যেহেতু অ্যাজ অ্যান আর্ট স্টুডেন্ট হিসাবে একজন যে গণতন্ত্রের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, বা সর্বোপরি যে মূল বিষয়টা জাকসুর জন্য অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জন্য যে কাজ করবে, এমন একজন প্রার্থী বা ভিপিজিএস পাওয়া আমাদের মূল বিষয়টা। এখানটাতে এমন হচ্ছে যেন কোনো গোষ্ঠী বা সাম্প্রদায়িক কোনো শক্তির হাতে যেন ক্ষমতাটা না যায়। আর বিশ্ববিদ্যালয়ে অনেক সিন্ডিকেটের সমস্যা, মাস্টার প্ল্যানিংয়ের সমস্যা, এদিকে বিজ্ঞান ভবনের ঝামেলা, চারুকলা ভবনের ঝামেলা, সিএলসির ক্লাস সংকট, নানাবিধ সমস্যার জর্জরিত। তো আমরা চাচ্ছি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধি পাওয়া, একটা প্রতিনিধি দল পাওয়া এবং তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করা। এক্ষেত্রে হচ্ছে দীর্ঘ 33 বছর পরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে জাকসু নির্বাচন হতে যাচ্ছে। নট অনলি দিস, আমার পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিনটায় পরপর হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেহেতু প্রায় দীর্ঘ 33 বছর পরে হচ্ছে, যেটা আমার নিজের ব্যক্তিগত বয়সও না আসলে, কিন্তু এটা হচ্ছে আমাদের জন্মের পূর্বে নির্বাচন হয়েছে, তো এখন নতুন করে আবার হতে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটা আনন্দ ঘনমূলক হচ্ছে একটা অবস্থার তৈরি হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে প্রাণের দাবি ছিল, অর্থাৎ অকার্যকর জাকসুকে কার্যকর করতে হবে, তো এই দীর্ঘ 33 বছরের যে জট ছিল সেই জট কাটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সচল করার উদ্দেশ্যে ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে। এই প্রশাসনের এই তফসিল ঘোষণায় আমার সাহসী পদক্ষেপকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে অবশ্যই সাধুবাদ জানাই। দীর্ঘ 33 বছর যে শিক্ষার্থীদের যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের যে নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের যে একটা ছিল পদ্ধতি, সেটা কিন্তু বন্ধ ছিল। এর ফলে সেখানে যোগ্য শিক্ষার্থীদের পক্ষে যে নেতা তৈরি হয়নি এবং শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো সবসময় যে শিক্ষার্থীদের কল্যাণে বিবেচনা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মতো সেরকম কোনো প্রার্থী কিন্তু আমরা দেখিনি বা সেরকম কোনো নেতাকে নেতৃত্ব কিন্তু গড়ে ওঠেনি। তো দীর্ঘ 33 বছর পর আসলে জাকসু বাস্তবায়ন হবে, এটা আসলে একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই আনন্দের ব্যাপার। আমরা মনে করি জাকসুতে যে বা যারা নির্বাচিত হবেন তারা সবসময় যে শিক্ষার্থীদের এজেন্ডা কী এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কী সেটাকে অবশ্যই গুরুত্ব বিবেচনা করে তারা কাজ করে যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে আমি নিজেও একজন প্রার্থী হতে আগ্রহী। যদি শিক্ষার্থীরা আমার পাশে থাকেন এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কাজ করার আমার দীর্ঘদিনের ইচ্ছা আছে, আশা করি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন এবং দোয়া পাবো এবং আমি আমার জায়গা থেকে সবসময় যে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করে যাব। তবে এই জাকসু নির্বাচনের
সাথে অনেকগুলো আসলে বাধা বা অনেকগুলো জটিলতা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা দেখেছি যে প্রশাসন তফসিল ঘোষণার পর থেকে যে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোর দেওয়ার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ক্যাম্পাসে তফসিল ঘোষণার পর থেকে কথা ছিল কোনো বহিরাগত এবং সাবেক শিক্ষার্থীদের যেই আনাগোনা সেটাকেও সম্পূর্ণ রোধ করা হবে। তো প্রশাসনের পক্ষ থেকে আসলে এই বিষয়টি কিন্তু এখনও মানে গুরুত্ব সহকারে এই বিষয়টি বাস্তবায়ন করা হয়নি এবং হলগুলোতে আমরা দেখেছি যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে অর্থাৎ সাবেক শিক্ষার্থী তারা কিন্তু অনেকে এখানে অবস্থান করছেন। তো যেহেতু গঠনতন্ত্র অনুসারে আমাদের হলে ভোট গ্রহণ করা সম্পন্ন হওয়ার কথা, তো সাবেক শিক্ষার্থীরা যদি হলের মধ্যে এই ভোটের সময়টা অবস্থান করেন তা আমরা মনে করি নির্বাচনে এটা পড়ার সম্ভাবনা আছে। তো প্রশাসনকে সাধুবাদ জানাই, একই সাথে সাধারণ শিক্ষার্থী হিসেবে এত বছর পরে আমরা ভোট দিতে পারবো এবং ভোটের মাধ্যমে আমাদের যেই বৈধ শিক্ষার্থীর প্রতি নির্বাচিত করতে পারবো, এজন্য আসলে আমরা খুবই আনন্দিত।